জয়দেব মেলায় এখন আমরা পরিক্রমে বেরিয়েছি। এখন আমরা রয়েছি ঠিক রামকৃষ্ণ আশ্রমের সন্নিকট। এই মনোহর খ্যাপার আশ্রম, যে মনোহর খ্যাপা এক সময়কার প্রখ্যাত বাউল গায়ক এবং সাধক ছিলেন, যার অসংখ্য শিক্ষভক্ত আছে। এতদ অঞ্চলে একটা প্রখ্যাত আগ্রা এবং স্থায়ী আগ্রা, 120টা স্থায়ী আগ্রা আছে, আর অন্তত প্রায় 500 অস্থায়ী আগ্রা আছে নদীর চড়ায়। আমরা এসে গেছি, আপনারা দর্শন করুন মনোহর খ্যাপার বেদিতে সমাধি মন্দিরে আমরা এখন উপস্থিত হয়েছি। কীর্তন শুনছেন, অসংখ্য বাউল ভাইয়েরা এখানে আছেন। সারা রাত ধরে এরা দেহতত্ত্বের গান গেয়ে মানুষকে আনন্দ দেবে। বাংলার বাউল লোকশিক্ষার একটা অঙ্গ। মানুষকে ভালোবেসে পেতে হয় মনের মানুষের, সেই মনের মানুষের আগ্রা। মনের মানুষের কথা বলে, মনের মানুষকে নিয়ে তারা গান রচনা করে। মানুষ ছেড়ে মানুষ ধরো, কোন মানুষ বিষয়ী সংসারী স্বরূপে আচ্ছন্ন, সেই সব মানুষ ছেড়ে সেই মানুষ ধরো, যে মানুষ কৃষ্ণ কথা বলে, যে মানুষ আধ্যাত্মিক কথা বলে, যে মানুষ ভারতের সংস্কৃতির কথা বলে, সেই মানুষের কথা, ত্যাগী মানুষের কথা, ব্রহ্মজ্ঞানী মানুষের কথা এখানে বলা হয়েছে। তাই বলছেন মানুষ ছেড়ে মানুষ ধরো। শুনুন, এরপর আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে আস্তে আস্তে পরিক্রমে বেরিয়েছি। আমরা এখন দাঁড়িয়ে আছি কালী কাত্যায়নী আশ্রমের সামনে। এখানে কাত্যায়নী এবং মা কালী আছে। জয়দেবের এই অজয়ের এই ঘাটটার নাম কালীঘাট। তা আমরা ঢুকছি এখন কালী কাত্যায়নীর আশ্রমে। কালী কাত্যায়নী আশ্রমে আমরা ঢুকছি, প্রবেশ করছি। আপনারা দর্শন করুন কালী কাত্যায়নী। মনোহর খ্যাপার সমাধি, মনোহর খ্যাপার মন্দির 108 বিরজানন্দের সমাধি স্থলে দাঁড়িয়ে আছে। 108 বিরাট এই বটবৃক্ষ দেখছেন, এই বটবৃক্ষ যে কত শত বছরের বটবৃক্ষ আপনারা অনুধাবন করুন। আর মহাসাধক মনোহর খ্যাপার আশ্রমে দাঁড়িয়ে আছি সেই পুণ্য বটবৃক্ষের তলায়। আমরা বাউের কত শত বছরের বটবৃক্ষ। গোরা দয়া গান করে আমাকে গান শুনবার জন্য এতক্ষণ বলছিলাম যে ওনারা এবছর কোথায় গেল, তা বলছি তাহলে আপনি শুরু করুন, ওনারা এসে যাবে। জানি না বাবা, আপনারা ক্ষমা করবেন। হ্যাঁ, আপনারা সাধু, তা এবার আপনারা গান শুরু করুন। আমাদের আশ্রম আমি 2 ঘন্টা পরে আবার আসছি।
দু ঘন্টা পরে আমার অনেক গুরু ভাই ভগ্নী আছে, তারা আমার গানগুলো একটু শুনবে। আমরা 2 ঘন্টা পরে আসবো, আপনারা এবার শুরু করবো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গৌর। Yeah.